আজকে আপনার জন্য নিয়ে এসেছি একেবারে গ্রাম বাংলা স্বাদের অসাধারণ একটি রেসিপি। সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝোল। বাটা মাছের নরম স্বাদ আর তার সঙ্গে সর্ষে পোস্তের মাখামাখি ঝাল আর ঝোল ভাতের সঙ্গে খেলে মন ভরে যাবে। খুব কম সময়ে কম উপকরণে এই ঐতিহ্যবাহী রান্নাটা করা যায়। যারা মাছপ্রেমী তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। চলুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবেন এই দারুণ স্বাদের বাটা মাছের রেসিপি, যেটা বানাতে খুবই কম সময় লাগে আর খেতে কিন্তু দারুণ স্বাদ। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। এখানে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি আর বাটা মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে মাঝখান থেকে কেটে নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলের মধ্যে সামান্য একটু নুনের ছিটে দিয়ে দিলাম, এতে করে মাছগুলো তেলের মধ্যে লেগে যাবে না কড়াইয়ের মধ্যে। এই টিপসটা কিন্তু তোমরা ফলো করতে পারো। মাছগুলো কিন্তু আমি 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এবার উল্টে পাল্টে লাল লাল করে বাটা মাছগুলোকে ভেজে কড়াই থেকে তুলে নিতে হবে। বাটা মাছটা রান্নার জন্য এদিকে লাগবে 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ লাগবে পোস্ত, সঙ্গে লাগবে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এই দুটো উপকরণই মাছের স্বাদ কিন্তু আজকে খুবই দারুণ লাগবে। পুরো স্বাদটাই বদলে দেবে এই সর্ষে পোস্ত বাটাটা। ভালোভাবে এটাকে বেটে নিতে হবে, সামান্য একটু নুন দিয়ে বাটতে হবে। অন্য একটা কড়াইতে পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম মাঝখান থেকে কেটে 2টো কাঁচা লঙ্কা। মানে রান্নায় আমি মোট কাঁচা লঙ্কা ব্যবহার করেছি 6টার মতো। তোমরা চাইলে ঝালটা কম বেশি বাড়িয়ে নিতে পারো। ফোড়নে দিয়ে 30 সেকেন্ডের মতো ভালোভাবে ভেজে নিয়ে এবারে পরিমাণ মতো দিয়ে দিলাম জল। জলের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। ভালোভাবে জলের সঙ্গে তেলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারা কারা এইভাবে সর্ষে দিয়ে বাটা মাছ রান্না করো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এইভাবে রান্না করলে কিন্তু সর্ষের যে একটা তিতো স্বাদ থাকে সেই স্বাদটা কিন্তু পুরোপুরি চলে যায়। অনেক সময় রান্না করলে দেখতে যেমন ভালো লাগে, খাবার সময় কিন্তু তিতো ভাব লাগে। তাই এইভাবে রান্না করলে সর্ষেটা কিন্তু কোনোভাবেই তিতো লাগবে না। ঝোলটা ফুটে উঠতে আমি মাছগুলো দিয়ে 3-4 মিনিটের মতো ওই ঝোলের মধ্যে ফুটিয়ে নিলাম। তারপরে কিন্তু সেই সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে রাখাটা এবারে এই ঝোলের মধ্যে দিয়ে দিতে হবে। আজকে সামান্য একটু আমি ঝোল ঝোল রাখবো। তোমরা চাইলে কিন্তু একদম মাখো মাখো বা শুকনো শুকনো করে রেসিপিটা বানিয়ে নিতে পারো। সর্ষে পোস্ত বাটাটা দিয়ে আবারও 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। সামান্য একটুখানি উপর থেকে চিনি দিয়ে দিলাম, এতে করে কিন্তু মিষ্টি লাগবে না। সর্ষের যে একটা ফ্লেভার তার সঙ্গে চিনিটা দিলে দারুণ লাগে। ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল দিয়ে রান্নাটা কিন্তু আমি কমপ্লিট করে ফেললাম। চাপা দিয়ে রেখে দেবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর এটাকে এবার পরিবেশন করার পালা। দেখতে কতটা লোভনীয় হয়েছে তা কিন্তু তোমরা দেখেই বুঝতে পারছো। গরম ভাতের সঙ্গে দুপুরের থালায় যদি এই রকম বাটা মাছ রেসিপি থাকে সর্ষে পোস্ত দিয়ে, তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। যারা মাছ খেতে খুব পছন্দ করে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারো। আমরা অনেকভাবেই সর্ষে পোস্ত মাছ রান্না করে থাকি, কিন্তু এইভাবে রান্না করলে সর্ষে পোস্তর যে একটা তিতো ভাব সেটা কিন্তু কোনোভাবেই মুখে লাগে না। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না। টাটা বাই।